All right, thank you everyone for joining the class today. Today we are definitely learn something new. And আজকে নতুন কিছু শেখার ধারাবাহিকতায় আজকে আমরা শিখব প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। সো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আমি টেন্স বলছি না, সেন্স বলতে পারি। বাট আমি আগেই আপনাদের বলেছিলাম যে আমি টেন্স বা অন্য কিছুতে গ্রামাটিক্যাল স্টাফসে ফোকাস করব না, আমি কখনোই বলবো না এটা কোন স্ট্রাকচার। তারপরে একটু বললাম আপনারা যারা গ্রামার জানেন তাদের জানার সুবিধার্থে বা টু মেক ইউ আন্ডারস্ট্যান্ড, আপনাদেরকে বোঝানোর স্বার্থে। সো আজকে আমরা একটা নতুন সেন্স শিখবো। সেই সেন্সটা হলো, আপনারা দেখেন বাংলা বাক্যের শেষে আমরা এই ধরনের কথা পাই না? ছি, তেছি, তেসো, তেসেন, এই ধরনের কথা পাই কিনা? আমি একটু পরে আপনাদেরকে আরো কিছু ডিটেইলস এক্সাম্পল দিব, বাট তার আগে আমি জাস্ট একটা বাক্য নিয়ে বলছি। যেমন লেটস সাপোজ আমি ভাত খাচ্ছি, আমি ভাত খাইতেছি, তুমি ভাত খাইতেছো, তিনি ভাত খাচ্ছেন বা তিনি ভাত খাইতেছেন, এই ধরনের কথা আপনারা শুনেন না বা বলেন না? আমরা কিন্তু প্রত্যেক দিন এই ধরনের কথা অসংখ্য বার বলি। যাচ্ছে আমি ভাত খাচ্ছি, আমি স্কুলে যাচ্ছি, আমি তাকে দেখতেছি, তুমি এটা কি করতেছো, আহ তিনি কেন আমাকে ডাকতেছেন, এই ধরনের কথা আমরা বলে থাকি। তো এই ধরনের বাক্যগুলোকে আমরা ইংলিশে বলার জন্য একটা স্ট্রাকচার ফলো করে বলে থাকি। সেই স্ট্রাকচারটা বলি। স্ট্রাকচারের পরে আমি আপনাদেরকে আরো ডিটেইলস কিছু এক্সাম্পলস দিব টু মেক ইউ ক্লিয়ার মোর। আচ্ছা, প্রথমে আমরা সাবজেক্ট নিব, তারপরে এম ইজ আর নিব। আর এম ইজ আর গুলো কি? এম ইজ আর গুলো হচ্ছে মেইনলি অক্সিলিয়ারি ভার্ব। আপনারা অনেকে বি ভার্ব বলতে পারেন, ইটস ফাইন, বাট আই এম কাউন্টিং দোজ অ্যাজ অক্সিলিয়ারি ভার্ব। ওকে, তো অক্সিলিয়ারি ভার্বের পরে আমরা মেইন ভার্ব নিব। ভার্বের সাথে আবার আমরা আইএনজি যোগ করব। সরি, ভার্বের সাথে আমরা আইএনজি যোগ করব। লাইক কেমন? গো একটা ভার্ব না? গোর সাথে যদি আইএনজি যোগ করি আমরা, তাহলে কি হয়? গোয়িং। ইট খাওয়া, খাওয়ার সাথে বা ইটের সাথে যদি আমরা আইএনজি যোগ করি তাহলে হবে ইটিং। ওকে, বাট অবভিয়াসলি মনে রাখবেন আপনাকে এম ইজ আর নিয়ে তারপরে ভার্বের সাথে আইএনজি নিতে হবে। তারপরে আপনি অতিরিক্ত তথ্য দেওয়ার জন্য বা নেয়ার জন্য এক্সটেনশন বা অবজেক্ট ইউজ করবেন। ওকে, সো নাও আমরা এখন দেখি যে বাংলা বাক্যগুলো আসলে কেমন হয় যখন আমরা এই যে ছি, তেসে, তেসো এই ধরনের কথা ইউজ করি। দেখেন এক্স্যাক্টলি আমি খাচ্ছি, তুমি নিচ্ছ, তুমি কথা, তিনি কথা বলছেন, সে আমাকে ডাকতেছে, তারা কি করতেছে, সে স্কুলে যাইতেছে বা সে স্কুলে যাচ্ছে, আবার তারা ভালো কাজ করছে, তারা ভালো কাজ করতেছে, আবার আমরা ইংলিশ শিখতেছি, অথবা আমরা এভাবে বলি যে আমি ইংলিশ শিখছি বা আমরা ইংলিশ শিখছি। এই ধরনের কথা আমরা প্রায় বলে থাকি না? নট অনলি প্রায়, আমরা মোস্ট অফ দ্য টাইমস বলে থাকি। সো এই সেন্সগুলোকে কভার করবে আমি একটু আগে যে স্ট্রাকচারটা দেখালাম, এই যে সাবজেক্ট প্লাস অ্যামিজার প্লাস ভার্ব সাথে আইএনজি এন্ড এক্সট্রা ইনফরমেশন দেওয়ার জন্য এক্সটেনশন অর অবজেক্ট। সরি, এবার আমরা তাহলে একটু দেখি যে যদি আমরা বাক্য তৈরি করি স্ট্রাকচার মেইনটেইন করে, তাহলে বাক্যটা হয় কি রকম। অবভিয়াসলি ইংলিশ বাক্য দেখেন, আমরা প্রথমে কথা ছিল কি সাবজেক্ট নিব, তারপরে এম ইজ আর নিব, তারপরে মেইন ভার্ব নিব, ভার্বের সাথে আইএনজি যোগ করব। ঠিক আছে, তো দেখেন মেইন ভার্ব প্লে, রিড, লার্ন, ইট, এগুলোর সাথে আমরা আইএনজি নিব। তাহলে আইএনজি নিলে হবে কি? প্লেইং, রিডিং, লার্নিং, ইটিং, এই ধরনের কথা হবে। ঠিক আছে, তারপরে আমরা যদি অবজেক্ট নেই তাহলে হবে কি? ফুটবল, ক্রিকেট, যেটার সাথে যায় আর কি, কনটেক্সটের সাথে যেটা মিলবে সেই ধরনের অবজেক্ট নিব। অতিরিক্ত তথ্য দেওয়ার জন্য আমরা নিতে পারি ইন দ্য ফিল্ড, আদার্স যা আছে, উইথ ফ্রেন্ডস, ইন দ্য লাইব্রেরি, ফ্রম ল্যাঙ্গুয়েজ হ্যাকার, উইথ রাইস, এই ধরনের কথা আমরা নিতে পারি। মানে আপনার যেটা দরকার যেই কনটেক্সটে আপনি সেই অবজেক্ট এবং এক্সটেনশন গুলো নেবেন। ওকে, সো এখন দেখেন অর্থটা কিরকম আসবে। অর্থটা আসবে এরকম, আই অ্যাম প্লেইং, আমি খেলতেছি, উই আর প্লেইং, আমরা খেলতেছি, ইউ আর প্লেইং, তুমি খেলতেছো, হি ইজ প্লেইং, সে খেলতেছে, শি ইজ প্লেইং, সে খেলতেছে, ইট ইজ প্লেইং, ইহা খেলতেছে, দে আর প্লেইং, তারা খেলতেছে বা তারা খেলছে। ওকে, মেইন সেন্সটা অ্যাকচুয়ালি এরকম দিবে। ওকে, সো আপনাদের যদি কনফিউশন থাকে যে কোন সাবজেক্টের সাথে কোন অক্সিলারি ভার্বটা হবে, তাহলে একটু বলে দেই। আই এর সাথে এম হবে, উই এর সাথে আর হবে,
দের সাথে আর হবে, ইউ এর সাথে আর হবে, বাকি সবগুলোর সাথে ইজ হবে। বুঝা গেছে? আবারও বলছি একবার, আই এর সাথে এম হবে, উই এর সাথে আর হবে, ইউ এর সাথে আর হবে, দের সাথে আর হবে, ইজ হবে হি সি ইট, ওই যে এক্স বলছিলাম না, হি সি ইট এক্স, হি সি ইট এক্স এর সাথে আপনার ইজ হবে। ক্লিয়ার? এখন তাহলে আমরা যদি এক্সটেনশন লাগিয়ে বলি তাহলে কি হবে? আই এম প্লেইং ফুটবল, আমি ফুটবল খেলতেছি। আই এম প্লেইং ফুটবল ইন দ্য ফিল্ড, আমি মাঠে ফুটবল খেলতেছি। উই আর প্লেইং ফুটবল ইন দ্য ফিল্ড, আমরা মাঠে ফুটবল খেলতেছি। ওকে, তারপর যদি বলি হি দিয়ে, তাহলে হি ইজ প্লেইং ফুটবল ইন দ্য ফিল্ড, সে মাঠে ফুটবল খেলতেছে। ইট ইজ প্লেইং ফুটবল ইন দ্য ফিল্ড। আবার অন্যগুলো দিয়ে যদি বলি, আই অ্যাম রিডিং বুকস ইন দ্য লাইব্রেরি, আমি লাইব্রেরিতে বই পড়ছি। আই অ্যাম লার্নিং ইংলিশ ফ্রম ল্যাঙ্গুয়েজ হ্যাকার, আমি ল্যাঙ্গুয়েজ হ্যাকার থেকে ইংলিশ শিখছি। অলরাইট, সো আমরা এভাবে মেইনলি বলবো এটাকে। আচ্ছা, আমরা প্র্যাকটিসে পরে যাব, আমরা আগে পুরো ব্যাপারটা দেখে নিই। ওকে, এখন দেখেন আমরা না বোধক বাক্য তৈরি করব। এর আগে ছিল এটা কিন্তু হা বোধক বাক্য ছিল, ঠিক আছে? যে আমরা কিভাবে হা বোধক বাক্য তৈরি করতে পারি। এই যে দেখেন প্রত্যেকটা কিন্তু আমরা হা বোধক কথা বলছি। আমি খেলতেছি, আমি পড়তেছি, আমি নিতেছি, আমি দিতেছি, এই ধরনের কথাগুলো হা বোধক। এখন যদি এটাকে আমরা না বোধক করতে চাই তাহলে কি হবে? আমি খেলিটাকে যদি না বোধক করতে চাই তাহলে কি হবে? আমি খেলতেছি না। এর আগে ছিল আমি খেলতেছি, এখন হবে কি আমি খেলতেছি না। তো আপনি যদি না বোধক করতে চান তাহলে এক্স্যাক্টলি আপনার এই যে অক্সিলিয়ারি ভার্ব গুলো আছে এটার সাথে শুধু নট ইউজ করতে হবে, ঠিক আছে? বাকি যা তাই থাকবে। ক্লিয়ার? রিমেম্বার, অক্সিলিয়ারি ভার্বের সাথে আপনার নট ইউজ করতে হবে। ওকে, আমি আবারও বলছি, অক্সিলিয়ারি ভার্বের সাথে নট ইউজ করতে হবে। নট মেইন ভার্বের কথা বলছি না, কিন্তু অক্সিলিয়ারি ভার্ব, এই যে এম ইজ আর এর সাথে নট যোগ করে আপনি যদি বলেন তাহলে সেটা নাবোধক হয়ে যাবে। তাহলে আমি একটু বলে দেখাই আপনাদেরকে কিরকম হবে। আই অ্যাম লার্নিং ইংলিশ, আমি ইংলিশ শিখতেছি। আর এটার নাবোধক হবে আই অ্যাম নট লার্নিং ইংলিশ, আমি ইংলিশ শিখতেছি না। এই যে তেসি না, মনে আছে? এই যে আমি বলছিলাম তেসি তেসো তেসন থাকবে, তারপরে ছি থাকবে, আবার তেসো থাকবে, এ ধরনের কথা থাকবে, ঠিক আছে? দেখেন, আই অ্যাম নট লার্নিং ইংলিশ, আমি ইংলিশ শিখতেছি না। উই আর নট লার্নিং ইংলিশ, আমরা ইংলিশ শিখতেছি না। ইউ আর নট লার্নিং ইংলিশ, তুমি ইংলিশ শিখতেছো না। হি ইজ নট লার্নিং ইংলিশ, সে ইংলিশ শিখতেছে না। ইট ইজ নট লার্নিং ইংলিশ, ইহা ইংলিশ শিখতেছে না। তারপর দেখেন, দে আর নট লার্নিং ইংলিশ, তারা ইংলিশ শিখতেছে না। ওকে, আচ্ছা, আমরা হাবোধক বাক্য শিখলাম, নাবোধক শিখলাম। তাহলে এবার আমাদের কি শেখার পালা? ইয়েস, প্রশ্নবোধক। ঠিক আছে, আমরা এখন প্রশ্নবোধক বাক্য শিখব। তো প্রশ্নবোধক বাক্য তৈরির জন্য আমি এর আগেই বলেছিলাম না, স্ট্রাকচারটা কি? অক্সিলারি ভার্বটাকে সামনে নিয়ে আসতে হবে, ঠিক আছে? অক্সিলারি ভার্বটাকে আপনার অলওয়েজ সামনে নিয়ে আসতে হবে। কার সামনে? সাবজেক্টের সামনে। ওকে, এখন সাবজেক্টের সামনে যদি আমরা অক্সিলারি ভার্বটা নিয়ে আসি তাহলে হবে কি? এই যে অ্যাম, ইজ, আর, এগুলো হচ্ছে অক্সিলারি ভার্ব। তাহলে আমাদের বাক্যটা হবে এরকম, অ্যাম আই লার্নিং ইংলিশ, তাহলে আমি ইংলিশ শিখতেছি, এটাকে যদি আপনি প্রশ্নবোধক করেন তাহলে কি হবে? আমি কি ইংলিশ শিখতেছি? বা তুমি ইংলিশ শিখতেছো, তাহলে কি হবে? তুমি কি ইংলিশ শিখতেছো, তাই না? তাহলে হবে কি? তুমি কি ইংলিশ শিখতেছো? আর ইউ লার্নিং ইংলিশ, তুমি কি ইংলিশ শিখতেছো? আবার যদি বলি সে কি ইংলিশ শিখতেছে, তাহলে ইজ হি লার্নিং ইংলিশ, সে কি ইংলিশ শিখতেছে? আবার যদি বলি তারা কি ইংলিশ শিখতেছে, তাহলে আর দে লার্নিং ইংলিশ, তারা কি ইংলিশ শিখতেছে। অলরাইট, আচ্ছা, আমরা তিনটা জিনিস শিখলাম, হাবোধক বাক্য তৈরি করা শিখলাম, নাবোধক শিখলাম, প্রশ্নবোধক শিখলাম। এখন আমরা আমাদের প্রশ্নের মাধ্যমে যেন অতিরিক্ত তথ্য পেতে পারি, এই জন্য আমরা কি করব? ডাব্লিউএস কোশ্চেন ইউজ করব। ডাব্লিউএস কোশ্চেন ইউজ করে বাক্য তৈরি করব। আচ্ছা, বিফোর দ্যাট নাবোধক নাবোধক দরকার নাই, আপাতত এটাই পড়ি আমরা। প্রশ্নবোধক প্রশ্নবোধক বাক্য তৈরি করব আরো। কিভাবে? দেখেন, ডাব্লিউএস কোশ্চেন লাগিয়ে। এখন ডাব্লিউএস কোশ্চেন ব্যবহার করার নিয়মটা আমি কি বলেছিলাম? প্রশ্নবোধক বাক্যের জন্য আমরা কি করব? সাবজেক্টের সামনে নিব অক্সিলারি ভার্ব, আর অক্সিলারি ভার্বের সামনে নিব আমরা কি? ডাব্লিউএস কোশ্চেন ওয়ার্ডস। ওকে, সো ডাব্লিউএস কোশ্চেন ওয়ার্ডস গুলো হচ্ছে কি? উল্লেখযোগ্য, হোয়াট, হোয়াই, হাউ, ওয়েন, ওয়্যার, উইথ হুম,
এই ধরনের আরো কিছু জিনিস আছে। ওকে, এই লিস্টটা আমি আপনাদেরকে দিয়ে দিয়েছি হয়তো আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে। তো সেখান থেকে দেখে নেবেন, মেমোরাইজ করবেন। আর না করলে নো প্রবলেম, স্লোলি আমি সবগুলো দিয়ে দিব আপনাদেরকে। সো আমরা যদি এখন ডাব্লিউএস কোশ্চেন লাগিয়ে বাক্যটা বলি তাহলে কি হবে দেখেন, হোয়াট অ্যাম আই লার্নিং, আমি কি শিখতেছি। ওকে, হোয়াই অ্যাম আই লার্নিং, আমি কেন শিখতেছি। হাউ অ্যাম আই লার্নিং, আমি কিভাবে শিখছি। হোয়েন অ্যাম আই লার্নিং, আমি কখন শিখছি। হোয়ার অ্যাম আই লার্নিং, আমি কোথায় শিখছি। উইথ হুম অ্যাম আই লার্নিং, আমি কার সাথে শিখছি। এই যে উইথ হুম মানে কিন্তু কার সাথে। ওকে, এখন যদি আমরা এটাকে ইউ দিয়ে বলি তাহলে আপনাদের বোঝার সাথে আরো ক্লিয়ার হতে পারে। লেটস সি, হোয়াট আর ইউ লার্নিং, তুমি কি শিখতেছো। হোয়াট আর ইউ রিডিং, তুমি কি পড়তেছো। হোয়াই আর ইউ রিডিং, তুমি কেন পড়তেছো। হোয়াই আর ইউ লার্নিং, তুমি কেন শিখতেছো। হাউ আর ইউ লার্নিং, তুমি কিভাবে শিখতেছো। হাউ আর ইউ রিডিং, তুমি কিভাবে পড়তেছো। হোয়েন আর ইউ লার্নিং, তুমি কখন শিখতেছো। তারপর আবার বলতে পারেন হোয়ার আর ইউ লার্নিং, তুমি কোথায় শিখতেছো। উইথ হুম আর ইউ লার্নিং, তুমি কার সাথে শিখছো। অলরাইট, এখন এক্সটেনশন গুলো লাগালে আপনার অতিরিক্ত তথ্য পেয়ে যাবেন। ঠিক আছে, যেমন তবে রিমেম্বার একটা জিনিস মাথায় রাখবেন, যখন আপনি ওয়ার্ড দিয়ে কোশ্চেন করছেন তখন কিন্তু অবজেক্ট ইউজ করবেন। এক্স্যাক্টলি যে এটার কথা বলছি এটাকে ইউজ করবেন। ঠিক আছে, তাহলে কারণ কি দেখেন, এটা কিন্তু একটা ইনফরমেশন দিয়েই দিচ্ছে যে আপনি কি খেলছেন। ওকে, বা কি পড়ছেন, এটা দেয়াই আছে। সো অবজেক্ট ইউজ করা যাবে না যখন ওয়ার্ড দিয়ে কোশ্চেন করবেন, বাকিগুলোর সময় করা যাবে। তাহলে এখন দেখেন অ্যাপ্রোপ্রিয়েট কোশ্চেনটা রেডি হবে, হোয়াট আর ইউ প্লেয়িং ইন দ্য ফিল্ড, তুমি মাঠে কি খেলছো বা তুমি মাঠে কি খেলতেছো। ক্লিয়ার, এখন আপনি কি বলবেন যে আমি মাঠে ফুটবল খেলতেছি। তাহলে আমি ফুটবল খেলতেছি, এটার উত্তর আপনার এটা এটা শিখেননি আপনারা। এক্স্যাক্টলি শিখছে, দেখেন হ্যাঁ বোধকে শিখিয়েছিলাম। দেখেন এই যে আই অ্যাম প্লেয়িং ফুটবল, আমি ফুটবল খেলতেছি ইন দ্য ফিল্ড। বাট প্রশ্নটা কি ছিল, হোয়াট আর ইউ লার্নিং, হোয়াট আর ইউ প্লেয়িং ইন দ্য ফিল্ড, তুমি মাঠে কি খেলছো। আপনি এখন বলতেছেন কি আমি মাঠে ফুটবল খেলতেছি, তার মানে আই অ্যাম প্লেয়িং ফুটবল ইন দ্য ফিল্ড। এই যে দেখেন প্রশ্ন করছেন উত্তরও পেয়ে যাচ্ছেন, এই জন্য আমরা আগে উত্তর শিখছি তারপরে প্রশ্ন করা শিখছি। অলরাইট, সো এখন আপনারা দেখেন না বোধক প্রশ্নবোধক বলতে একটা কথা আছে, যেটা আসলে আমরা খুব কম ইউজ করে থাকি, বাট তারপরেও আপনাদের জ্ঞাতার্থে আমি বলে দিচ্ছি। এই যে দেখেন না বোধক প্রশ্নবোধক, মানে প্রশ্নবোধক হবে বাক্যটা, বাট না বোধক প্রশ্নবোধক হবে। যেমন আমরা বলি না এরকম যে তুমি কি ফুটবল খেলছো না, তুমি কি স্কুলে যাইতেছো না, তুমি কি হকি পছন্দ করতেছো না, তুমি কি ইংলিশ শিখতেছো না, এই ধরনের কথা বলি না। এই যে দেখেন তেসো না, খাচ্ছি না, খাচ্ছ না, এই ধরনের কথা বলি না, আমরা প্রশ্ন করে বলি কিন্তু। ঠিক আছে, সো এই সেন্সটাকে কভার করার জন্য আপনাকে এক্স্যাক্টলি বলতে হবে এরকম। প্রশ্ন করার নিয়মটা কি আবার বলে দিচ্ছি, সাবজেক্টের সামনে অক্সিলারি ভার্ব নিয়ে আসতে হবে। আর যদি না বোধক বলেন তাহলে আপনার অক্সিলারি ভার্বের সাথে নট ইউজ করতে হবে। ঠিক আছে, আর যদি প্রশ্নবোধক না বোধক বলেন তাহলে আপনার কি করতে হবে, সাবজেক্টের সামনে অক্সিলারি ভার্ব প্লাস নট নিয়ে আসতে হবে। তাহলে হবে কি রকম দেখেন, ইজ হি নট প্লেইং ফুটবল, সে কি ফুটবল খেলছে না। আর ইউ নট প্লেইং ফুটবল, তুমি কি ফুটবল খেলছো না। আর ইউ নট লার্নিং ইংলিশ, তুমি কি ইংলিশ শিখতেছো না। আর ইউ নট ইটিং মিট, তুমি কি মাংস খাচ্ছ না। ক্লিয়ার, আই হোপ আপনারা ক্লিয়ার হতে পেরেছেন। সো আমি পরে প্র্যাকটিসে চলে যাব, আর আমাদের বিশেষ কিছু নেই। থ্যাংক ইউ ফর জয়নিং দ্য ক্লাস। যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই ছিল আমাদের বোঝার ব্যাপার, আপনারা পরবর্তীতে দেখে নেবেন আপনার যদি খটকা থেকে থাকে। এখন আমরা ফুললি প্র্যাকটিসে চলে যাব। ওকে, সো টিল দেন টেক কেয়ার, থ্যাংক ইউ।